আমি এর আগে বলেছিলাম যে বাপ্পা ভয় পেয়েছে, আসলে ব্যাপারটা তা না। ও তো আমার ছোট ভাই, আমি খুব আদর করি ওকে। ও আসলে আমার যেটা মনে হয় ও মানিয়ে নিতে পারবে না ইলেকশনটাকে। আর ওর একটা অভ্যাস আছে, ও ভোট চাইতে পারে না। কিছু মানুষ কিন্তু আছে, যেমন আমি প্রথমবার যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম তখন আমি ভোট চাইতে পারতাম না। তো আমাকে পরিচালকরা সবাই মিলে তারা ভোট চেয়ে আমাকে পাশ করিয়েছিল। তো এই কারণে আমার যেটা ধারণা যে ওর মধ্যে একটু শেকিনেস আছে, একটু লজ্জা বোধ আছে বেশি, এই কারণে হয়তো সে দাঁড়ায়নি, অন্য কোনো কিছু না। আমি এটা এর আগে বলেছি যে ও ভয় পেয়েছে, আসলে এটা দুষ্টামি করে বলেছি, কারণ ভয় পাওয়ার কিছু না। ইলেকশন তো পাস ফেল আছেই, তাই না? সেই পুরানো দিনগুলো কতটা মিস করেন কি বলবেন? এটা আসলে এই প্রশ্নটা যখন করেন না তখন প্রচণ্ড কষ্ট পাই, কারণ এক সময় ছিল যখন ফ্লোর পাওয়া যেত না শুটিং করার জন্য, এত শুটিং চলতো তখন। আর আজকে শুটিং নাই, ছবি নাই, মানুষ কারো শিল্পীদের, ম্যাক্সিমাম শিল্পীদের কাজ নাই, দু একটা শিল্পী ছাড়া। তাও দু একটা শিল্পী বা কী এমন ছবি করে, যেমন শাকিব খান বছরে একটা বা দুটা ছবি করে, শুভ্র অনেক দিন পর একটা ছবি করলো, শিয়াম একটা ছবি করে ৩-৪ বছর পর পর। তার মানে আসলে আমাদের দেশের ছবির ধস নেমে গেছে। এটা কবে ঠিক হবে আমি জানি না, তবে আমার বিশ্বাস যেই দিন এই দেশটা ঠিক হবে, দেশটা সুন্দর হবে, সেই দিন চলচ্চিত্রও সুন্দর হবে। এই যারা কাজ পাচ্ছেন না, একটা সময় যারা নিয়মিত কাজ করতেন, এদের তো দুর্বিষহ একটা জীবন যাচ্ছে। একটু যদি শিল্পীদের এই সিনেমায় যারা এখন কাজ করছেন না, মানে কাজ চাইলেও পাচ্ছেন না, এদের জীবনটা আসলে কেমন কাটছে সিনেমার বাইরে? দেখেন, একটা মানুষ যখন কাজ করা লোক যখন কাজ পায় না, তখন সে কিন্তু টাকাও পায় না, তখন তার পেটে ভাতও থাকে না। তো আমি আমার সরকারকে বলবো, এই দেশের সরকারকে বলবো, ওনারা যেন একটু দয়া করে আমাদের যেসব শিল্পীরা আজকে খুব খারাপ অবস্থায় আছে তাদেরকে যেন একটু সহযোগিতা করেন। একটু যদি সামারি দিতেন যে কেমন আসলে দিন কাটছে, যদি একটু যদি। আসলে হয় কি, শিল্পীদের জীবন কেমন কাটছে এটা বলতে কষ্ট হয়, কারণ শিল্পীরা কিন্তু না খেয়ে থাকবে, তারপর হাত পাতে না, তারা ঘরে বসে থাকে, হয়তো সন্তান যদি বড় হয় সন্তান তাদেরকে নিয়ে খাওয়ায়, কিন্তু শিল্পীরা আসলে কাজ চায়, কাজ ছাড়া তারা বাঁচতে পারে না। তো কীভাবে যে বাঁচবে এই আমার শিল্পীরা আমি জানি না, তবে আমরা চেষ্টা করব, দেখা যাক। অনেকেই বলছেন যেখানে বাংলা চলচ্চিত্রে এখন একটা ধস, সেখানে প্রতি বছর এই যে যে শিল্পী সমিতির নির্বাচন হয়, অনেকে এটাকে সমালোচনার দৃষ্টিতে দেখেন। শিল্পী হিসেবে কি বলতে চান? দেখেন, নির্বাচন এটা একটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু হ্যাঁ, নির্বাচন সরকারেরও হয়, বাংলাদেশে পার্লামেন্টে হয়, চেয়ারম্যান ইলেকশন হয়, আপনার মেম্বার ইলেকশন হয়, দেশের পরিস্থিতি খারাপ থাকে, দুর্ভিক্ষ থাকে, যেতেই থাকে, ইলেকশন কিন্তু হয়। তো ইলেকশনটা হলে, আমাদের চলচ্চিত্রে যখন ইলেকশনটা হয় তখন যেই সব শিল্পীরা আসে না, কখনো কারোর সাথে কারো দেখা হয় না, এই দেখাটুক তো হয়, এই দুঃখ কষ্ট আনন্দটা তো নিতে পারে, তাই না? তো ইলেকশন হলে প্রবলেম কি? সমালোচনা কেন করবে ভাই? কারণটা কি? কিসের সমালোচনা করেন আপনারা? আপনারা কি আমাদের শিল্পীদের ভাত খাওয়ান? আমাদের শিল্পীদের জন্য ছবি তৈরি করেন? যদি আপনারা ছবি তৈরি করেন একের পর এক, দেন সমালোচনা করেন। আপনারা তখন দেখবেন ইলেকশন নিয়ে কেউ ব্যস্ত নেই, ছবি নিয়ে সবাই ব্যস্ত। তো আজকে ছবি নাই বলেই তো ইলেকশন নিয়ে সবাই আনন্দ করে, এটা একটা বেঁচে থাকার অবলম্বন আমি মনে করি।